আমি সর্বপ্রথমে সেই তথাগত অরহৎ সম্যক সম্বুদ্ধকে বন্দনা করছি। অতঃপর শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকাদেরকে আমার মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, আজকের আলোচ্য বিষয় মৃত ব্যক্তিদের উদ্দেশ্যে প্রদত্ত পুণ্য তাদের কোনো উপকার করতে পারে কি? তবে পুণ্যের কর্মের ফল যদি লাভ করা যায়, তবে পাপ কর্মের ফল লাভ করা যায় কি? যেভাবে আমরা পুণ্য দান করি সেভাবে পাপও কি দান করা যায়? এটা বলা হচ্ছে আর কি। মৃত ব্যক্তিদের উদ্দেশ্যে প্রদত্ত পুণ্যরাশি কেউ কেউ লাভ করে আর কেউ কেউ লাভ করতে পারে না। যারা নরকে উৎপন্ন হয়েছে তারা লাভ করতে পারে না। পশু পাখি ইত্যাদি তির্যক কুলে যারা জন্ম নিয়েছে তাদেরও লাভ হয় না। বিভিন্ন প্রকার প্রেতদের মধ্যে যারা পরদত্তভোজী প্রেত তারাই লাভ করে থাকেন বলে বলা হয়ে থাকে। একসময় মগধরাজ বিম্বিসার যখন বুদ্ধ প্রমুখ ভিক্ষুসংঘকে মহাদান দিয়ে বললেন, বান্তে ভগবান, এই পুণ্যের ফলে আমাদের জ্ঞাতি প্রেতগণ দিব্য অন্ন পানীয় বস্ত্র লাভ করে সুখী হোক। তখন বহু কল্পান্তর ধরে অপেক্ষমান প্রেতরা তা লাভ করে ধন্য হয়েছিল। 92 কল্প আগে পুষ্যবুদ্ধের সময় রাজা বিম্বিসার ছিলেন রাজা মহেন্দ্রের 3 পুত্রের কোষাধ্যক্ষ। সেই সময় সংঘকে প্রদত্ত দানীয় বস্তু খেয়ে মৃত্যুর পর যারা প্রেত হয়েছিল তারা সুগতি দুর্গতি অনুসারে 4 বুদ্ধান্তরকাল প্রেতলোকে উৎপন্ন হয়েছিল। তারাই এত দীর্ঘকাল রাজা বিম্বিসারের পুণ্যদান প্রত্যাশায় ছিল। পরলোকগত জ্ঞাতিবর্গ পুণ্য লাভ না করলেও দান নিষ্ফল কিংবা বিপাকহীন হয় না। দাতা এই পুণ্যের ফল লাভ করবেনই। কোনো অতিথির জন্য প্রস্তুতকৃত খাদ্যভোজ্য অতিথি না আসলেও যেমন বিনষ্ট হয় না, সেরূপ দাতার প্রদত্ত দান নিষ্ফল হয় না। এর ফল দাতা যথাসময়ে অবশ্যই পাবে। পুণ্যকর্মের ফল লাভ করলেও পাপ কর্মের ফল লাভ করা যায় না। যে স্বয়ং পাপ করে নাই এবং যে পাপ অনুমোদন করে নাই তার সঙ্গে পাপ কর্ম ভাগাভাগি করা সম্ভব নয়। যেমন তেলের দ্বারা প্রদীপ জ্বালানো যায়, কিন্তু জলের দ্বারা পানির দ্বারা প্রদীপ জ্বালানো যায় না। সেরূপ পুণ্যকর্মকে ভাগাভাগি করা যেতে পারে, কিন্তু পাপ কর্মকে ভাগাভাগি করা চলে না। কারণ পাপ সামান্য আর পুণ্য হলো মহৎ। সামান্য হওয়ার কারণে পাপ কেবল কর্তাকে অনুসরণ করে, আর পুণ্য মহৎ হওয়ার কারণে দেবলোক মনুষ্যলোক সমগ্র বিশ্বকে প্লাবিত করে। সামান্য জলবিন্দু যেমন প্লাবন সৃষ্টি করতে পারে না, প্রচুর মেঘরাশির প্রয়োজন হয়। সেই মেঘের বর্ষণ দ্বারায় ধরণীতল তৃপ্ত হয় এবং খাল বিল নালা নর্দমা পুকুর লেক ইত্যাদি পরিপূর্ণভাবে প্লাবিত হয়। এই কারণে পুণ্যের পরিমাণ বহুল হওয়ায় দেবতা ও মানুষদের মধ্যে ভাগাভাগি করা যায়, অর্থাৎ ভাগ করে দেওয়া যায়। তবে কি কারণে পুণ্যের পরিসর এতই ব্যাপক আর পাপ স্বল্পতর? সংসারে যে কেউ দান দেয়, শীল রক্ষা করে, উপোষদ পালন করে, পুণ্যার্জন করে, এতে সে হৃষ্ট তুষ্ট আনন্দিত প্রসন্নচিত্ত হয়। তার অন্তরে পূর্বের চেয়ে প্রীতিপূর্ণ হয়, অধিক পরিমাণে বৃদ্ধি পায় তার আনন্দ খুশি বিনোদন শ্রদ্ধা। যেমন প্রচুর জলসম্পন্ন কোনো পুকুরে একদিকে জল প্রবেশ করে অন্যদিকে বের হয়, একদিকে বের হলে অন্যদিকে জল প্রবেশ করার কারণে ওটা পূর্ণ থাকে, সবসময় পুরাই থাকে আর কি। জল আর কমে না, কমতে পারে না, সেইরূপ পুণ্যও বেশি পরিমাণে বৃদ্ধি পায়। যদি কোনো লোক নিজের কৃত পুণ্যকর্ম 100
বছর পর্যন্ত বারবার আবর্তন বা পুনঃ পুনঃ চিন্তা করে, তবে চিন্তা করার সাথে সাথে এই পুণ্য অধিক পরিমাণে বৃদ্ধি পায়। তার সে পুণ্য যত ইচ্ছে তত লোকের সঙ্গে ভাগ করা যায়। এ কারণে পুণ্যের পরিধি এতই বিস্তৃত। যেহেতু পুণ্য কর্ম কুশল চেতনা, সে কুশল চেতনা যত স্মরণ করবে তত তার কুশল চেতনা উৎপন্ন হবে। সে কুশল চেতনা মানে তো পুণ্য। সেজন্য পুণ্য কর্ম যতই চিন্তা করে, যতই ভাবে, ততই পুণ্য বৃদ্ধি হয়। আরও পুণ্য কর্ম করার, কুশল কর্ম করার ইচ্ছে করে। কিন্তু পাপ করবার পর লোকের মনে অনুতাপ হয়। অনুতাপের চিত্ত সংকুচিত হয়, লীন হয়, কিন্তু প্রসারিত হয় না। শোকার্ত হয়, তপ্ত হয়, কমে যায়, ক্ষয় পায়, কিন্তু বাড়ে না। এর সীমিত থাকে মাত্রা। যেমন অনেক দিনের শুকনো নদীতে এর উপরিভাগ থেকে আসা সামান্য পানি শুকিয়ে যায়, বর্ধিত হয় না, অল্পতেই নিঃশেষ হয়ে যায়। সেরূপ পাপ করার সময় চিত্ত সংকুচিত হয়, লীন হয়, বিলীন হয়, প্রত্যাবর্তন করে, কিন্তু প্রসারিত হয় না। শোকার্ত হয়, তপ্ত হয়, কমে যায়, ক্ষয় হয়, কিন্তু বর্ধিত হয় না। এর মধ্যেই সীমিত থাকে। এই সে কারণ, যে কারণে উভয়ের মধ্যে পাপ সামান্যতর মাত্র, আর পুণ্য হলো বহুতর। তো পাপ পুণ্যের এই বিভাগ আপনারা সুন্দরভাবে বুঝে নেবেন, বুঝে নিয়ে সুন্দরভাবে আচরণ করবেন। আপনাদের প্রতি মৈত্রী আশীর্বাদ জানিয়ে আজকের আলোচনা এখানেই সমাপ্ত করছি।